রাস্তা বন্ধ করে দোকানদারি করতেছেন, এটা কি ঠিক না বেঠিক? শুধু একটু বলবেন। এটা ঠিক হইতেছে না। এটা রাস্তা আমাকে জন্য নেওয়া অপরাধ, যে বেশি সবারই অপরাধ। এই যে আপনারা তো অনেক সময় উল্টাপাল্টা রিক্সা ঢুকায় দেন, এটা কি ঠিক করেন না? মহাসড়কে তারা আপনার বাজার বসায় বন্ধে, আমি নিজে দাঁড়াইতে পারতাছি না এরকম একটা জায়গায় যে ময়লা পালায় রাখে, বুঝছেন? দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গায় উপস্থিত আছি এটা হচ্ছে আমাদের মানব রাস্তা, আপনারা দেখতেছেন যে পিছনে। আর এই মানব রাস্তা নিয়ে আজকে কয়েকটা কথা বললাম, যারা যারা ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না, দয়া করে সবাই শেয়ার করে দিবেন, বুঝছেন? মানে এমন একটা অবস্থা বর্তমানে দাঁড়াইছে যে মানব রাস্তায় মানুষ। মাওনা নামটি শুনলেই মনে হয় কোনো এক বিখ্যাত নগরী। হ্যাঁ প্রিয় দর্শক, বর্তমানে মাওনা একটি নগরী হিসাবে গড়ে উঠেছে, তবে এটি হচ্ছে শিল্প ও বাণিজ্য নগরী। 24 ঘন্টায়, বুঝছেন, মোটামুটি 24 ঘন্টায় এই জায়গায় যানজট লাগা থাকে। এটার প্রধান কয়েকটা কারণ আছে, কারণগুলো আপনাদের সামনে তুলে ধরাম। আর আমি অলরেডি মানব রাস্তায় আছি, আর মানব রাস্তার এটা হচ্ছে একদম মূল ফটক। এটা আপনার দোকান মামা, যে এত যানজট লাগাতে এটার কারণ কি? আপনার একটা মতবাদ দিন যে কি কারণ এত যানজট লাগে? তার কারণ হচ্ছে সত্যটা কই ভাই? বেশি। আর ভাই কেমন আছেন? ভালো। কত করে বেছেন আঙ্গুর? 580। আপনার মতে কি এটা ঠিক করতেছেন? এই যে রাস্তা বন্ধ করে দোকানদারি করতেছেন, সবাই করতেছে, আমি জানি না। আপনার মতবাদটা কি, সঠিক না ভুল? হ্যাঁ, আপনি সঠিক বলেন। হ্যাঁ, এটা রাস্তা আমাকে জন্য নেওয়া অপরাধ, যে বেশি সবারই অপরাধ। এই যে রাস্তা বন্ধ, যানজট লাগা থাকে, এটার একটা কারণ না? এটা তো সবারই অপরাধ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক নাই রাস্তা। আচ্ছা, ধন্যবাদ। সঠিকটা বলছেন। আঙ্গুর নেন, ওনার কাছ থেকে নেন। মানুষের ভোগান্তি না, আর এটা নিয়ম না। এগুলো যানজটের কারণে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এবং মানুষের চলাচল। এটা কি আম মামা? হ্যাঁ, কত কেজি বেছেন? 1 টাকা কেজি। যাক, ভালো। মামা, একটা কথা জিজ্ঞেস করে রাগ করবেন না, যে রাস্তা বন্ধ করে দোকানদারি করতেছেন, এটা কি ঠিক না বেঠিক? শুধু একটু বলবেন। এটা ঠিক হইতেছে না। একটা অবস্থা দেখছেন, যে যানজট নিয়ে কথা বলছি, এ জায়গায় কয়েকজনে সাংবাদিকতার পরিচয় দিচ্ছে, বলতেছে আপনি এটা করতেছেন কেন, বুঝছেন? এটা কি ঠিক হয়েছে ভাই? আমি বলতেছি যে যানজট আসলে হওয়ার যে মেইন কারণটা এটা জানার জন্য, কেন আপনারা দোকানদারি করতেছেন সাইডে দাঁড়ায়? অন্যায় না? আরো আমার তাহলে 2-1 আরো ডাইকানে আমার ধরেন একটু ফাঁপরের মতো কথা, হ্যাঁ আপনি এটা করবেন কেন? এটা হাঁটবো। কেমন আছেন? আচ্ছা, এই যে যানজট, এটার মূল কারণটা কি আপনার মতে? দোকান টোকান গাড়ি করি না, এই জন্যই। ঠিক আছে। আচ্ছা, এই যে যানজট হয়, আপনাদের তো অনেক কষ্ট হয় যাত্রীদেরও। এই যে দেখতেছেন আবার যানজট লেগে গেছে, এটা কিন্তু আসলে মাত্র লাগছে এমন না, এটা প্রত্যেক দিন, প্রতি ঘন্টা, প্রতি সেকেন্ডের চিত্র এটা, বুঝছেন? আমি মনে করি প্রধান কারণ হচ্ছে আপনার ফুটপাত। রাইট। মহাসড়কে তারা আপনার বাজার বসায় এবং উল্টো পথের যানবাহন ঘন্টার পর ঘন্টা এটা কি থাকা লাগে। প্রতিকার মানে প্রতিরোধ বা প্রতিকার হওয়াটা আপনি মনে করেন জরুরি না? আমি ভিডিও করতেছি, আমার ফোর্স করছে, আমি ভিডিও করছি, আমার আরো 2-1 ফোর্স করছে, প্রশাসনের লোক আমার সহযোগিতা করছে, পুলিশ, তারা বলছে না আপনি এটা ভালো কাজ করতেছেন। অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। এখন মনে করেন আমরা জনগণ যারা আছি, আমরা সবাই আসলে ইচ্ছা করলে এটা প্রতিকার কেন করতে পারি না? ইচ্ছা করলে মুহূর্তে প্রতিবাদ করা যায়, হ্যাঁ, কিন্তু আমরা পারি না। কেন পারি না? ওই যে পিছু টান না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা অবিলম্বে আমরা এই যানজটের নিরসনটা চাই। ঈদের আগে 4 ঘন্টা দাঁড়াইছিলাম এখানে। সাইড দিয়ে গাড়ি করে দাঁড়ানো থাকে, আপনারা তো অনেক সময় উল্টাপাল্টা রিক্সা ঢুকায় দেন, এটা কি ঠিক করেন? না, রাস্তার মধ্যে দোকানদারি করতেছেন, এটা রাস্তাটা তো সরকারি গাড়ি চলাচলের জন্য, তাহলে আপনি এখানে করতেছেন, এটা কি বৈধ না অবৈধ? বৈধ, সবাই তো করতেছে। হ্যাঁ, এই যে একটা জায়গা দেখতেছেন, এটা হচ্ছে আসলে চৌরাস্তার একদম ফ্লাইওভারের নিচে, মানে গন্ধে আমি নিজে দাঁড়াইতে পারতেছি না এরকম একটা জায়গায় যে ময়লা পালায় রাখে, বুঝছেন? এটার গন্ধে আশেপাশে 1/2 কিলোমিটার দূরে মানুষ কিন্তু চলাচল করতে পারে না। এই কাজটা মনে হয় মোটেও ঠিক না, বুঝছেন? কিন্তু এটা কি আর বলবেন, কি করার, আসলে কিছু করার নাই। এমন একটা অবস্থা যে ফুটপাত দখল করে দোকানপাটে আমার পিছনে দেখতেছেন, তারপরে আবার রিক্সা যা আছে এগুলো উল্টা পথে চলাচল করে, এই কারণে কিন্তু যানজটের কোনো কমতি নাই। আর এখানে যারা এই দায়িত্বে থাকে, নেতৃত্বে থাকে, আসলে তাদের উচিত যে এটা নিরসন করা। তারা যদি চায় তাহলে কিন্তু সম্ভব, কিন্তু একজন সাংবাদিক ভাই আমার কইল ওটা বলে সম্ভব না। উনি যদি একটা সচেতন লোক এই ধরনের কথা কয়, তাহলে মনে করেন আমরা কই যাবো। দর্শক যারা দেখতেছেন ভিডিওটা,
তারা অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে। মাওনা চৌরাস্তার আমরা এই যানজটের থেকে মুক্তি চাই এবং এই দুর্গন্ধযুক্ত মাওনা চৌরাস্তা আমরা চাই না।